বাজান রে আমার মালিক রে, তুমি চোখের পানি দিয়া বুঝায়া কও মালিক, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ তুমি যদি না বাঁচাও, আমাদেরকে বাঁচাইবার মতো কেউ নাই। বাঁচান রে, একবার আল্লাহকে জোরে একটা ডাক দেওয়ার একটা ডাক দাও। আল্লাহ দুনিয়ার এই করুণা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? কবরের এই সাপের ঠোকর কেমনে সহ্য করব? ও ভাইজান, তোমরা তো দেখো, আমিও তো দেখি, মাঝে মাঝে দেখায় আমারে জনগণে। হে মুসলমান ভাইরা রে, ইউটিউব ফেসবুক খুললে কলিজার মধ্যে এত কান্না আসে, তখন চোখের পানি দিয়া বালিশ ভিজাই আর মালিক রে বুঝাইয়া কই, আল্লাহ তুমি এই মুহূর্তে এমন কোন রোগ দিও না, যেই রোগ হইলে হসপিটালে গেল আমারে রাখতে চাই না। আল্লাহ তুমি কিন্তু আমাদেরকে গজব দিয়া এইভাবে কখনো লাথি মেরে তাড়াইয়া দিও না। ভাইজান রে, করুণা হয়ে গেলে কোনো আত্মীয় স্বজনও দেখতে আসে না, ভালো ভালো লোক যাদের সাথে বন্ধুত্ব তারাও দেখতে আসে না। বোঝা গেল এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহ রহমত ছাড়া সম্ভব না, ঠিক না ঠিক? আল্লাহ রহমত আসবে একমাত্র চোখের পানি ছাড়া সম্ভব নয় রে যুবক। সমস্ত পাপের কাজগুলো ছাইরে দে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, গরিব জনগণের পাশে দাঁড়ায় যাও, অসহায় মানুষের পাশে দাঁড়ায় যাও। সরকারকে বারবার তোমরা চাপ দাও, সরকার কি করবে বলো? বিশ্ব সরকার যদি বেজার হয়ে যায়, বাংলাদেশ সরকার কি করবে? কথা বলেন না কেন? বাংলাদেশ সরকার কি করবে? পাকিস্তান সরকার, ইন্ডিয়া সরকার কি করবে? বিশ্ব সরকার আল্লাহ যদি বেজার হয়ে যায়, দুনিয়া কোনো সরকারে কাজ হবে না। বাজান আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওই সরকারকে রাজি করতে হবে। জনগণ আমিন, আরো জোরে বলতে হবে আমিন। ওই মালিককে খুশি করার জন্য চোখের পানি ছাড়া সম্ভব নয়, ঠিক না বেটে? আরো জোরে কও। ওই মালিককে খুশি করতে হলে নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প কোনো ইবাদত নাই। জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে, সরকারের আইন মেনে চলতে হবে, বন্ধু বান্ধবকে নামাজি বানাইতে হবে, সন্তানগুলোকে নামাজি বানাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ পাকের হাজারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এই বিপদ মুহূর্তে আল্লাহকে ডাকার মতো একটা সুযোগ অন্তত জুমার দিনে
একসাথে সমবেত হয়ে আল্লাহকে ডাকার মতো একটা সুযোগ আল্লাহ দান করেছেন, এখনো পর্যন্ত বাঁচাই রেখেছেন। কত মানুষ চোখের সামনে গলা কাটা মুরগির মতো দাপায়া মৃত্যুবরণ করতেছে, দেখি আর কি। কত মানুষ হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় প্রহর গুনছে। কত মানুষ অনাহারে আজকে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে। তাদের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে ছাঁটাই বাছাই করে এখনো সুস্থ রেখে এই করোনা ভাইরাস নামে এই গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তার ঘরে অন্তত দুই ঠোঁটের মাঝখান দিয়ে শুকর আদায় করার মতো সুযোগ দান করেছেন। আজকে এই এপ্রিল মাসের প্রথম জুমায় যে মহান প্রতিপালক আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই এপ্রিল মাসটা মুসলমানের অনেক কষ্টের মাস। এই এপ্রিল মাসটা ইহুদিদের জন্য খুব আনন্দের মাস। এই মাসে ওরা মুসলমানকে নিধন করে মাইরা খুব আনন্দ পাইছে। হাজার হাজার মুসলমানকে তারা শেষ করে দিছে। তাও আল্লাহর ঘরের মধ্যে আটকাইয়া এই এপ্রিল মাসের 1 তারিখ, যেটাকে এপ্রিল ফুল বলা হয়, আল্লাহর শুকর এই বছরে এপ্রিল ফুল কেন, এপ্রিল ফলও আদায় করতে পারে নাই। আসলে এটার ইতিহাস আমরা জানি না। যদি আমরা জানতাম, জীবন দিয়ে হলো এই অনুষ্ঠান আমরা কোনোদিন করতাম না। এদিনকে আমার মুসলমানদেরকে, সহজ সরল মুসলমানদেরকে মসজিদের মধ্যে আল্লাহর ঘরে আটকায়া তালা মেরে বাহিরের থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এপ্রিল মাসের 1 তারিখ। এপ্রিল ফুলের অর্থ হলো বোকা। বোকা অর্থাৎ মুসলমানদেরকে তারা বোকা বানিয়েছে, ধোঁকা দিয়েছে। যেই রানী এই কাজটা করেছিল এক বদমাইশের চক্রান্তে, তার বংশ চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, মুসলমানদেরকে যারাই ধোঁকা দিয়েছে, মুসলমানকে ধোঁকা দেয়া যাবে, কিন্তু মুসলমানকে যে আল্লাহ দামি করেছেন ওই আল্লাহকে ধোঁকা দেয়া যাবে না। এমনকি যে স্পেন মুসলমানদেরকে এবারে শেষ করে দিয়েছিল, জাহাজের মধ্যে আটকাইয়া মুসলমানদেরকে নদীর মধ্যে জাহাজের তল ছিদ্র করে দিয়া ডুবাইয়া মেরেছে, আগুন দিয়ে মেরেছে, আমার আল্লাহ ঠিক ওই স্পেনে এখন মারতাছে, গণহারে মারতাছে। বাজানরে ভালো করে মনে রাখবেন, ও আমাকানু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা আমার সাথে চালাকি করিস না, আমার সাথে চালাকি করলে মরতে হবে। কারণ তোরে বাঁচাইবার মতো গ্যারান্টি পৃথিবীর কারো হাতে নাই। আমার আল্লাহ করুণা নামে এই ভাইরাসটা, এই গজবটা ছোট্ট আকারে পরিসরে দিয়েছে। আসলে ফেসবুক নামে গজবে অনেক কিছু, অনেক গুজব রটায়, এগুলো আমরা বিশ্বাস করি। এগুলো বিশ্বাস করে লাভ নেই। করুণা আল্লাহ যাকে দিবেন তাকে তাইন করে রাখছে। করুণা আল্লাহকে যাকে দিবেন, করুণা রোগে যার মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসকে তার হাতের মধ্যে রেখে একদিনে নির্দিষ্ট করছে। একদিনে। কয় দিনে? আমাদের সরকার প্রতি বছর বাজেট করে, রাস্তার খাতে এত, স্বাস্থ্য খাতে এত, খাদ্যের গোডাউনে এত, পরিবহনে এত, জলে এত, বিমানে এত, ট্রেনে এত, জনগণের খেদমতের জন্য এত, বলে কি না? কিন্তু আমার আল্লাহ একদিনে নির্দিষ্ট করে রাখছেন। একদিনে 3টা জিনিস, হায়াত, মৌত, রেজেক। আপনি যে কয়টা আল্লাহর কাছ থেকে, আল্লাহর পার্লামেন্ট থেকে পাশ করে আসছেন, যে কয়েকটা লোকমা আপনি খাবার দুনিয়ায় খাবেন, এই কয়েকটের একটা দানা আপনি বেশি খেতে পারবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন তবে কয়েকটা জিনিস আল্লাহ প্রতি বছরে, প্রতি সেকেন্ডে, প্রতি মাসে, প্রতিটা সময় আল্লাহ এটা তাবদিল করে, পরিবর্তন করে, সেটা হলো রোগ। এই রোগটা আপনাকে মাঝে মাঝে আল্লাহ কিছু আযাব আর গজব দিয়ে আপনাকে আমাকে ঠিক করে। সারা পৃথিবীতে এই করোনা নামে এই শব্দটা, যার যেই গ্রামে যেই বাড়িওয়ালা শুনছে যে আমার বাড়ির বিল্ডিং একজনের করোনা হয়েছে, ওই বাড়িওয়ালা শুদ্ধ ওই গ্রাম ছেড়ে জায়গা। কথা কন না কেন? ডাক্তার তারে ধরতে যায় না যে আমার ভিতরে আসে কিনা, কিন্তু এইটা খেয়াল নাই, এইটা মনে নাই যে যদি আমারে আল্লাহ করুণা দেয় ওই রোগীর দ্বারাই নয়, এমনি আমার দিতে পারে। কি এটা বিশ্বাস করার নাম ঈমান? এটা বিশ্বাস করার নাম কি? এই যে যে লোকগুলো করোনায় মারা গেছে, ফেসবুকে দেখাইলো আমার একজন। আচ্ছা, যারা তারা দাফন করছে এগুলো কি করোনা হয়েছে? এখন যদি কোন তারা কীটনাশক লইয়া মা খাইয়া মুখাইয়া তারপরে গেছে, ভুল কথা, ভুল কথা। বাজানরে আমার আল্লাহ যাকে দিবে তাকে দিবে, কিন্তু সতর্ক থাকার কথা আল্লাহ বলেছেন। এ মুসলমান ভাইরা, মাবুদরে ভয় করতে হবে। করোনা কেন? করোনার যদি এত ভয় পাই, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে বলেছিল, মালিক আমারে যদি একটা আগুনের ব্যবস্থা করে দিতা, আমি নিজে একটু পাকায় খাইয়া দেখতাম কেমন টেস্ট লাগে। আমার আল্লাহ তোমার হাওয়াকে, মার বাবাকে, দুইজনকে জান্নাতের খাবার 3 বেলা পাঠাইতেন। বাজানরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রান্না শিখাবার জন্য আমার আল্লাহ আদমের ভিতরেই তৈরি করে দিয়েছে, আদম তুমি একটু আগুন চাও। পয়গম্বর আদম সফিউল্লাহ সাদা দিলের মানুষ। বাজানরে আদম সন্তান মুসলমান কেন এত সাদা দিলের মানুষ? ইহুদি নাসারার অন্তর কিন্তু বাবা বাটপার, 24 ঘন্টা বাটপারি মনে থাকে। মন কিন্তু শক্ত ইহুদি নাসারাদের। ওদের মন সহজে গলে না, আর ওদের চোখে পানিও আসে না। আর এই যে দেখেন কত সুন্দর, যতই কোটিপতি হোক না কেন, মসজিদে আসলে জাহান্নামের বয়ান শুনলে কাঁদে। আজও পর্যন্ত দেখছেন কোন খ্রিস্টানের চোখ দিয়ে পানি পড়ছে জাহান্নামের ভয়ে? ওরা তো বিশ্বাসই করে না। এই জন্য আমরা আদম আলাইহিস সালামের সুসন্তান। ওই যে ডোনাল্ড ট্রাম্প, বাং কি মুন, জ্যাক শিরা, এরিয়েল শ্যারন, জনি কয়জমি, গেরহার্ড শোয়েডার, নাম কি? নাম শুনলেও কুত্তা বেশকি দেয় না। কথা কন না কেন? নাম কি? গেরহার্ড শোয়েডার, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিল। বাং কি মুন, উচিং কিম্পা কাচি। আরে মালিক, নাম কি? আর আমাদের নাম কি? আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর জব্বার, আব্দুল্লাহ। ঠিক না বেঠিক? আমি একটু আগে আসতেছি গাড়ি দিয়ে, এক পুলিশ ভাই আমারে দাঁড় করাইছে পল্টনের মোড়ে, দাঁড়ান। তো মুখের ভিতরে তো মাস্ক পরি, আপনারাও পরে না, আমরাও পরি। তো পুরো মুখের মধ্যে মাস্ক পরা, ড্রাইভিং করতেছি আমি, গাড়িতে কেউই নাই, আল্লাহ আছে আর আমি আছি। পুলিশ থামাইছে, দাঁড়ান। দাঁড়াইছি, কই যাবেন? চিন্তা করলাম মাস্ক না খুললে আমার চিনবে না, মাস্ক খুলছি। ও আপনি আপনি মানে ইউটিউবে আমার দেখছে, ওয়াস আলহামদুলিল্লাহ চিনে ফেলছে। হুজুর কই যাইতেছেন? ভাই বুঝেন না, জুমার দিন বাইরেছি, কত নিরাপত্তা, আপনারা খাড়াই দিয়েছেন আমাকে খেদমত করার লাগে, এত পাহাড়ের ভিতর দিয়ে জুমা পড়াইতে যাইতেছি। হট করে বলে, হুজুর আমরা একটু দোয়া চাই, খুব বিপদে আছি। বাজানরে আশ্চর্য হয়ে গেলাম, পুলিশ কিন্তু বাবা করুণায় মানুষ আক্রান্ত না হয় এই জন্য মানুষ রাস্তায় মরে মরে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে। এই যে সরকারি বাহিনী যারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনার আমার জন্য এত কষ্ট করতেছে, এটা তার নিজের স্বার্থ নয়, সরকারের স্বার্থে। তার নিজের স্বার্থ থাকলে
ঘরের থেকে বের হতো না। তোমাকে ঘরে থাকতে কয়, বেটা ঘরে থাকতে পারে না? কথা কন না কেন? হ্যার ঝুঁকি নাই মৃত্যুর? হ্যার করোনার ভয় নাই? সে তোমার আমার খেদমতের জন্য রাস্তায় দাঁড়িয়েছে। কথা বলে না কেন? কিন্তু ফাঁক দিয়ে আমার কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, দোয়া করেন, খুব অসুবিধার মধ্যে আছে। বাজান রে, তখন গাড়ি চালাই আর মনে মনে ভাবি, আল্লাহ রে, যারা আমাদেরকে রাস্তায় নামতে নিষেধ করে তারা নিজেরাই লাঠি দিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। তাহলে বোঝা গেল আল্লাহ তুমি এদের হেফাজত না করলে কেউ পারবে না। যদি পুলিশের অন্তরে এইটা বিশ্বাস না থাকতো, মালিক অবশ্যই করোনার মালিক, করোনা মালিক দিবে, যদি এই বিশ্বাস না থাকতো, কোনো আর্মি, পুলিশ, কোনো বিডিআর, কোনো লোক রাস্তায় বের হতো না। তাদের অন্তরে আছে রোগ দেওয়ার মালিককে। কিন্তু সতর্কতার জন্য তোমার আমার রোডে গাড়ে রাস্তায় বের হতে নিষেধ করতেছে। ও ভাইরা, সমস্ত মানুষ এখনো টাইম আছে, চোখের পানি দিয়ে মওলারে খুশি করতে হবে। আমার আল্লাহ এখনো আমাদের পরে অনেক বেজার, অনেক বেজার, অনেক গুসা হয়ে রয়েছে। তোমার মা যদি তোমার পরে গুসা করে, ভাইজান প্রথম যাই আমার হাত ধরো, পাও ধরো, আমার মাথাটা বানায় দাও। আমি আর অনুরোধ করছি, মা আমি আর অন্যায় করুন না। মা একবার জামটা দেয়, একবার তোমার ধাক্কা দেয়, একবার লাথি দেয়, আর একবার বাড়ার থেকে তাড়ায় দেয়। মা শোয়ার থেকে বসে পড়ে তোমার দাবুর দেয়, তুই আমার গায়ে হাত দিবি না, তুই অন্যায় করছো। ও ভাইজান, আস্তে 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 যখন মায়ের মধ্যে একটু দয়া এসে যায়, তখন কিন্তু মা তারে মাফ করে দিয়ে বুকে টাইনে লয়। আমার মালিক মানে বান্দারা এমন ভাইরাস দিছি, ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন তোদের সামনে আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, বান্দা তোদের সামনে মুসিবত যখন দিব, গজব যখন দিব, তখন বেশি বেশি করে আমার দিকে চলে আসবি। কি বলেছে? ক্বালু ইন্না লিল্লাহি, বেশি বেশি করে তুই বিপদের দোয়াটা পড়বি, আমার দিকে আসতে হবে, এইটা বেশি বেশি স্মরণ করবি, মৃত্যুর যন্ত্রণার জন্য রেডি হবি। ভাইজান, আজকে সকালে আমার এক ক্লাস ফ্রেন্ড, আমার এক আলেম ভাই আমার ফেসবুকে দেখায়, ভারতের একটা, উত্তর প্রদেশের ভারতের একটা করোনা আক্রান্ত একটা বাচ্চা, মাত্র 22 বছর বয়স, করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে বাজান তার দৃশ্য দেখে আমি চোখে পানি রাখতে পারি নাই। এমন জোরে গাংরাইতেছে, একটা গরু জবাই দিলে যেমনি লাফায় এভাবে লাফায়। গরুর তো হাত পাও বাঁধা থাকে, এই লোকটার তো হাত পাও বাঁধা না, কেউ তারে দেখতে যায় না। ছেলেটা হাসপাতালের বেডে, বাবা এমন ভাবে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, কেউ ধরে না। চোখে পানি এসে গেল, মালিক রে, তোমার কুদরত বোঝার মতো কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কুদরতে হাত দিয়ে হেফাজত করো, আমরা অন্যায় করছি, আমাদেরকে মাফ করো। করোনায় যদি এত কষ্ট হয়, কবরের 99টা সাপের আঘাত কেমনে সহ্য করব? যুবক, তুমি শুনলে আশ্চর্য হয়ে যাইবে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার একটু আগুনের ব্যবস্থা করে দাও, হান্ডি পাতিলের ব্যবস্থা করে দাও, আমি একটু নিজে পাকাইয়া খাইয়া দেখবো কত মজা। আমার আল্লাহ বলে, আদম রে, আমি আল্লাহ আগুন কোথার থেকে দিব? জাহান্নামের পারলে একটু টুকরা কয়লা লয়ে যাও। আদম আলাইহিস সালাম ছোট্ট একটা আগুনের টুকরা, একটু কয়লা, পাথরের মধ্যে একটু কয়লা আল্লাহর হুকুমে ফেরেশতারা তার সামনে এনে দিছে, জাহান্নামের ফেরেশতারা এনে দিছে। বাজান, আদম আলাইহিস সালাম তো জান্নাতের ভিতরে, জাহান্নাম তো আর জান্নাতে নাই। ওই আগুনকে আল্লাহ ঠান্ডা করে আদমের হাতে তুলে দিছে, এইটা দিয়ে তুমি পারলে পাতিলাই দিয়ে পাক করে খাও।
আদম নবী যখন এটা পাতিলের উপরে দিয়ে বাবা আল্লাহ টেস্টমূলক যখন আদমের হাতে দিছে, আদম আলাইহিস সালাম পাতিলা দিছে বাবা, পাতিলা সেকেন্ডের মধ্যে বাবা গইলা প্লাস্টিকের মতো পানি হয়ে গেছে। প্লাস্টিকের মতো পাতিলা পানি হইয়া গইলা একবারে কয়লার সাথে মিলে গেছে। আদম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, মালিক এই আগুন কোথার থেকে দিলা? এই আগুনের এত তেজ। আমার আল্লাহ বলে, আদম রে, আমার জান্নাতের মধ্যে তো কোনো আগুনের ব্যবস্থা নাই, শুধু শান্তি আর শান্তি। কলু সালামান সালামা, জান্নাতে শুধু শান্তি আর শান্তি, সন্তান জান্নাতে তার অশান্তি নাই। ও আদম, তোমার মনের আশা পুরা করার জন্য আমি জাহান্নাম থেকে একটুখানি টুকরা তোমার কাছে এনে দিছিলাম। তার তেজ যদি এইটা হয়, এইটাকে আমি অনেক ঠান্ডা করিয়া তারপরে তোমার কাছে দিছি, এইটা যদি এই অবস্থা হয়, যেখানে আগুন উৎপত্তি হয়েছে সেখানকার অবস্থা কি আদম তুমি দেখতে চাও? আমি শুধু ওই জায়গার একটা সিমটম বর্ণনা করব, 2 ঘোঁটা পানি দিয়া জাহান্নামের ভয় এখন আল্লাহকে ডাক দিবা। ও ভাইজান, করোনা রোগী ইটালিতে দেখলাম কভার ভ্যান ভরিয়া ভরিয়া বাবা গর্তের মধ্যে কুকুর বিড়ালের মতো ফেলাই দিচ্ছে। গরু মরে গেলে যেরকম 4 জনে কান্দে করিয়া বাবা খালের পারে ফেলাই দিয়ে আসে, ইতালির লাশগুলা, আমেরিকার লাশগুলা এইভাবে বাজান পেঁচাইয়া পেঁচাইয়া ফেলাই দিয়ে যাচ্ছে। কোনটা মুসলমানের লাশ, কোনটা ইহুদির লাশ, কোনো ডিভাইডেড করার সিস্টেম নাই। ও মুসলমান ভাইরা, এখনো সময় আছে, আমার মালিককে ডাক দিয়া কও, মালিক তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, করোনা থেকে আমাদেরকে বাঁচাইবা। এমন মৃত্যু চাই না যেই মৃত্যু হলে বাবা আঞ্জুমানের কাছে লাশ দিয়ে দেয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশ দাফনওয়ালাদের কাছে হসপিটালে দিয়ে দেয়। ছোট্ট মেয়ে আমারে দেখে না, বড় ছেলে আমার কাছে যায় না, কুকুর বিড়ালের মতো ফেলাইয়া দিবে। আল্লাহ তুমি আমাদের পরে এত বেজার হইও না, এই হাজার হাজার মুসল্লির ডাক তুমি কবুল করো। ইসলামী ফাউন্ডেশন থেকে আজকে স্লিপ ধরায় দিছে, বয়ান সংক্ষিপ্ত করতে হবে, নামাজও ছোট্ট সূরা দিয়া পড়তে হবে, বা জানিনা সরকারি আইন পালন করতে হবে। কিন্তু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, আমার মালিক যদি একবার বেজার হয়ে যায়, মসজিদের কাজগুলো সংক্ষিপ্ত হয়ে যায়। বাজান রে, আমার মালিক রে, তুমি চোখের পানি দিয়া বোঝায়া কমালি, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ তুমি যদি না বাঁচাও, আমাদেরকে বাঁচাইবার মতো কেউ নাই। বাজান রে, একবার আল্লাহকে জোরে একটা ডাক দাও, দেওয়ার একটা ডাক দাও। আল্লাহ দুনিয়ার এই করুণা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? কবরের এই সাপের ঠোকর কেমনে সহ্য করব? ও ভাইজান, তোমরা তো দেখো, আমিও তো দেখি, মাঝে মাঝে দেখায় আমাদের জনগণে। হে মুসলমান ভাইরা, ইউটিউব ফেসবুক খুললে কলিজার মধ্যে এত কান্না আসে, তখন চোখের পানি দিয়া বালিশ ভিজাই আর মালিক রে বুঝাইয়া কই, আল্লাহ তুমি এই মুহূর্তে এমন কোন রোগ দিও না, যেই রোগ হইলে হসপিটালে গেল আমারে রাখতে চাই না।
আল্লাহ তুমি কিন্তু আমাদেরকে গজব দিয়ে এইভাবে কখনো লাথি মেরে তাড়ায় দিও না। ভাইজান রে, করোনা হয়ে গেলে কোনো আত্মীয় স্বজনও দেখতে আসে না, ভালো ভালো লোক যাদের সাথে বন্ধুত্ব তারাও দেখতে আসে না। বোঝা গেল এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহ রহমত ছাড়া সম্ভব না, ঠিক না ঠিক? আল্লাহ রহমত আসবে একমাত্র চোখের পানি ছাড়া সম্ভব নয় রে যুবক। সমস্ত পাপের কাজগুলো ছাইড়া দে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, গরিব জনগণের পাশে দাঁড়ায় যাও, অসহায় মানুষের পাশে দাঁড়ায় যাও। সরকারকে বারবার তোমরা চাপ দাও, সরকার কি করবে বলো? বিশ্ব সরকার যদি বেজার হয়ে যায়, বাংলাদেশ সরকার কি করবে? কথা বলেন না কেন? বাংলাদেশ সরকার কি করবে? পাকিস্তান সরকার, ইন্ডিয়া সরকার কি করবে? বিশ্ব সরকার আল্লাহ যদি বেজার হয়ে যায়, দুনিয়া কোনো সরকারে কাজ হবে না। বাজান আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওই সরকারকে রাজি করতে হবে। জনগণ আমিন, আরো জোরে বলতে হবে আমিন। ওই মালিককে খুশি করার জন্য চোখের পানি ছাড়া সম্ভব নয়, ঠিক না বেটে? আরো জোরে কও। ওই মালিককে খুশি করতে হলে নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প কোনো ইবাদত নাই। জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে, সরকারের আইন মেনে চলতে হবে, বন্ধু বান্ধবকে নামাজি বানাইতে হবে, সন্তানগুলোকে নামাজি বানাইতে হবে। এমন একটা সময় আসবে তুমি নামাজ বন্ধ করে দিয়েছো, নামাজ পড়ার জায়গার মসজিদগুলো বন্ধ হয়ে যাবে। হয়ে গেছে। ইসলামী ফাউন্ডেশনে আমরা উলামা একরাম বসে দেখেছি, হাদিস থেকেই তো বের করেছি, নামাজ সংক্ষেপ করতে হবে, বয়ান সংক্ষেপ করতে হবে। যুবক ভাইরা, তোমাদের দুটো হাতে বাউ ধরে বলছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা সম্ভব নয়। জানো জাহান্নামের আগুনের তেজ কত? আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক জাহান্নামের সিম্পটম বর্ণনা করতে যে নবীরে বলতেছে, আপনি কি জানেন নবী জাহান্নাম কত ভয়ঙ্কর? এই শুধু এখন আমার মালিককে জাহান্নামের ভয়ে, কোনো করুণার ভয় নয়। করুণায় মারা গেল, যেমনি হোক 4-5 জনে জানাজা করলো, জানাজা না হলো অসুবিধা নাই। যদি মালিক তোমার কবরে আযাব মাফ করে দেয়, জানাজা না হইলেও অসুবিধা নাই। কথা কন না কেন? কত সাহাবী রাসূলের যুগে ছিল, যুদ্ধের মাঠে গেছে, নবী পাঠাইছে, তাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই, জানাজা হয় নাই। কত মুসলমান আছে, হাজার হাজার মুসলমান সালাউদ্দিন আইয়ুবের জামানায়, মুহাম্মদ বিন কাসেমের জামানায় যুদ্ধের মাঠে গেছে, তাদের লাশও খুঁজে পাওয়া যায় না, ইহুদিরা ধরে নিয়ে গেছে। ইহুদিরা ধরে কি জানাজা দিবে? প্রশ্ন ওঠে না। ওরা কুকুর বিড়ালের মতো ফেলে রেখে দিবে। ইটালির থেকে আজকে রাত্রে আমার একজন ফোন দিছে, হুজুর আমরা এক রুমের ভিতরে হুজুর 4 জন থাকতাম, একজন খ্রিস্টানের বাসায় কাজ করতে, যে ওখান থেকে করোনা নিয়ে বাসায় আসছে, হুজুর পারি না তারে ডাক্তারের কাছে নিতে, পুলিশের কাছে যদি বলি আমাকে কয়েকজনে ধরে নিয়ে যাবে। হুজুর আমরা গোপনে গোপনে ওষুধ এনে খাওয়াইছি, লাস্টে টিকতে না পাইরা বলতে বাধ্য হয়েছি, হুজুর হুজুর আমাদের 4 জনের ভিতরে হুজুর 2 জনকে নিয়ে গেছে। হুজুর শুনতে পাইছি 2 জনের ভিতরে একজন মারা গেছে। হুজুর তার লাশটা কোথায় আছে জানি না। হুজুর আমরা সরকারি অবজারভেশনে আছি, হুজুর আমাদের ট্রিটমেন্ট করতেছে, কোথায় মা কোথায় বাবা জানি না। হুজুর জান নিয়ে ফিরে আসতে পারবো কিনা জানি না, না ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে তাও জানি না। হুজুর শুধু দোয়ার ছাড়া আর কিছু নাই রে। পানির জন্য রুমের মধ্যে চিৎকার মারি, কেউ 1 গ্লাস পানি দেয় না। কলিজাটা হুজুর শুকায় গেছে, কার কাছে বলবো বলার মানুষও নাই।
আমি বললাম ভাই আমাদের দেশে করোনা হলে মা বাবা ভাই বেরাদার অন্তত পাশে তো আছে, কথা বলেন না কেন? হুজুর আপনাদের তো সবাই আত্মীয় স্বজন, ঘরে বের হইলে আত্মীয় স্বজন পাইবেন, আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই। হুজুর আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমি বললাম ভাই দোয়া ছাড়া আর কি করবো? শুধু আমি তোমাদের সবার কাছে দাবি রাইখা যাই, ভাই তোমরা সব সময় আল্লাহকে ভয় করো, জাহান্নামের হাত থেকে বাঁচো। আমার নবীকে আল্লাহ বলতেছেন আমি জাহান্নাম শুনবেন, আপনার উম্মতরে জাহান্নামের ভয় দেখা। জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে 100% ভাবে সে পাপের কাজগুলো ছেড়ে দিবে। কথা বলে না কেন? ছেড়ে দিবে না? শোনেন জাহান্নামের ভয় কারে কয়? এ মুসলমান ভাইরা, আরে নবী আমার আজরাইলকে বললেন, ও জিব্রাইল আর আজরাইল মিকাইল, তোমরা তো আমার সফর সঙ্গী, শুধু একবার শুধু আমি জাহান্নামের দরজার কাছে যাব, আমার উম্মত জাহান্নামের কোন জায়গায় থাকবে? যখন বলছে জাহান্নাম কোথায় থাকবে, বলার সঙ্গে সঙ্গে নবী আমার গেটের সামনে দাঁড়ায় যখন জাহান্নামের একটু ঢাকনি উঠাইছে, ঢাকনি উঠানোর সঙ্গে সঙ্গে আমার মালিক বলতেছে জাহান্নাম রে, আমার নবীর বেশি দেখাইতে কষ্ট দিবি না, আমি মালিক দেখলে আমার নবী কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। এ ভাইরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে কি হবে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। বয়ান এখনই শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে শুধু একটা কথা বলতে হবে, এই জমিনের মালিককে, করুণার মালিককে, মাসাবার মালিককে, সবকিছুর মালিককে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। ঘরের বাহিরে যাবেন না, সরকার আইন মেনে চলবেন, রাস্তাঘাটে 3-4 বন্ধু গল্প গুজব গাপসানো দরকার নাই। জীবনে বহুত আড্ডা মারছো, এখন আড্ডা বাদ দিয়ে ঘরের মধ্যে বসে আল্লাহরে ডাকো। ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে বসে আল্লাহর কালাম শিক্ষা দাও। আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে কোরআন শেখার মতো, ঘরের মধ্যে বসে ছেলে মেয়েদেরকে নিয়ে কোরআন নিয়ে মুজাকারা করেন। সরকারি সব অফিস আদালত বন্ধ, সব বন্ধ। এখন একটা সুযোগ আছে, এই কয়েকদিনের ভিতরে, এই প্রায় তো 1 মাস হয়ে গেল সরকারি বন্ধ, এভারেজে হয়ে যাবে। এই 1 মাসের ভিতরে আপনার যেই মেয়ে কোরআন শরীফ পড়তে পারে ওরা ডাক দিয়ে নিয়ে আপনি কোরআন শরীফ শিখেন ইনশাল্লাহ। বলেন ঘরের মধ্যে খাওয়া দাওয়া করবেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আল্লাহকে বেশি বেশি ভয় পাবেন, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবাতিল্লাহ করবেন। আপনার আশেপাশে যত গরিব মানুষ আছে আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশের দিকে তাকাইয়া কিছু দান দক্ষিণা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলে আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যার মা বাবা মারা গেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন, সবাই বলে আমিন। কত জমায় কত কালেকশন? আলহামদুলিল্লাহ। এই করোনা ভাইরাসের ভিতর দিয়েও যে আপনারা অনেক টাকা দান করেছেন, 64,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলেন কি আজকেও দান করা যাবে না? কি বলেন যাবে না? ইনশাআল্লাহ বলেন তো। আমি তো বলছি আপনার করোনা আসবে না, আপনি বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন। নামাজের দ্বারা জান্নাত পাওয়া যায়, আর রোগ শোক থেকে বাঁচার জন্য দান করা যায়। দান করার দ্বারা আপনার রোগ শোক চলে যাবে, আর নামাজের দ্বারা আপনার আযাব গজব এবং জাহান্নামের আগুন সরে যাবে। অতএব দান করবেন ইনশাআল্লাহ। যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুসারে ততটুকু কাজ করবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যদি বেঁচে থাকি আবার আগামী জুমায় দেখা হবে ইনশাআল্লাহ। এবং সরকারি হুকুম, সরকারি আইন আপনারা মেনে চলবেন। এই যে পুলিশ আর্মি মিডিয়া রাস্তায় আছে, আপনারা আমার হুদাহুদি পিটাইয়ে রাস্তাতে বের করে দেয়, এগুলো লাভটা কি? এরা চায় আমার বাংলাদেশ এই করোনা গজব থেকে আল্লাহ হেফাজত করুন। সবাই আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি এবং সরকারের জন্য দোয়া করি। বিশেষ করে এমপি সাহেব দোয়া চেয়েছে, উনি দেখছি মানুষের পাশে দাঁড়াইছে, গরিব মানুষের পাশে পানি দিয়ে, স্যালাইন দিয়ে, চাউল দিয়ে, ডাউল দিয়ে আল্লাহর বান্দা পাশে দাঁড়িয়েছে, তার জন্য দোয়া করি। প্রশাসনের ভাইদের জন্য দোয়া করি, যারা এই ঠাডাভাঙ্গা রৌদ্রের ভিতরে আপনি ঘরের মধ্যে থাকেন আর তারা রৌদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনারা আমার জন্য সতর্কতার জন্য মাইকিং করে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না? তারাও তো আপনার আমার মতো একজন মানুষ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি যদি আমাদের নিজ হাতে না মাফ করো বলো আমরা কার কাছে যেয়ে দাঁড়াবো আমরা কার কাছে যেয়ে দাঁড়াবো মালিক তুমি ছাড়া তো আমাদের কোনো ইলাহ নাই অন্য কোনো আল্লাহ নাই আমরা জানি আমরা বড় পাপী গুনাহগার আমরা পাপী গুনাহগার তুমি আমাদের পরে নারাজ হও না তুমি একটু রহমতের নজরে তাকায় দেখো তুই আমাদের দিকে কড়া মেজাজে লাল চোখে তাকায়ও না মায় যদি সন্তানের দিকে কড়া মেজাজে তাকায় কোথায় যায় সন্তান দাঁড়ায় গো তুমি তো আমাদের অভিভাবক তুমি তো আমাদের মালিক তুমি যদি আমাদের দিকে এত কড়া মেজাজে তাকাও তোমার এই পাগল গুনাহগার বান্দাগুলা কই যায় গো আল্লাহ তুমি এই মসজিদের দিকে তাকায় দেখো কার যেন জনম দুঃখিনী মা কার যেন জনম দুঃখ মিয়া বাবা এই মসজিদ কমিটির ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী আজকে দুনিয়ায় নাই আল্লাহ কার যেন বাবা নাই মা নাই স্ত্রী নাই কার সন্তান করোনা রোগে আক্রান্ত জানি না আমার কোন মা বোনেরা কোথায় বসে হাত তুলছে তাও জানি না শুনতে পাইলাম আমার মা বোনরাও বাসায় বসে বসে মোনাজাতে কান্দে আল্লাহ আমার মা বোনদেরকেও তুমি নিজ হাতে বাঁচাইয়ে দাও আল্লাহ যারা আমার সাথে আমিন আমিন বলছে মালিক কে জানো হাঁপানির রোগী কে জানো ডায়াবেটিসের রোগী কে জানো হার্টের রোগী আল্লাহ সবাইরা তুমি নিজ হাতে বাঁচাও আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে বাঁচাও সারা পৃথিবীর মুসলমানকে বাঁচাও সারা পৃথিবীর মানুষকে হেফাজত করো আল্লাহ করোনা নামে গজব থেকে আমাদেরকে নিজ হাতে বাঁচাও আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ যারা দিন আনে দিন খায় তাদের খাদ্যের অভাবে অনেক কষ্ট হচ্ছে আল্লাহ অনেক কষ্ট হচ্ছে তুমি কষ্ট দিয়ে তোমার লাভ কি আল্লাহ তুমি না আদর করে বানাইছো আল্লাহ আল্লাহ তুমি নিজ হাতে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের নিজ হাতে হেফাজত করো আল্লাহ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে জনগণের জন্য এগুলোকে বাস্তবে রূপান্তরিত করে দাও প্রশাসনের ভাইদেরকে হেফাজত করো বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আমার ভাইরা কার কোথায় বাড়ি আমি জানি না গাড়ি ঘোড়া বন্ধ আমার ভাইরা বাড়িতেও যাইতে পারে না আল্লাহ যাদের আত্মীয় স্বজন মা বাবা গ্রামের বাড়িতে তাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে হেফাজত করা আল্লাহ লন্ডন আমেরিকা ইটালি ফ্রান্স কানাডা সৌদি আরব দুবাই কাতার আল্লাহ বিশেষ করে সৌদি আরব কুয়েত আমার অনেক ভাইরা মালয়েশিয়া সিঙ্গাপুর অনেক ভাইরা অনেক কষ্টে আছে আল্লাহ আমার ভাইদেরকে প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ লন্ডনে অনেক ভাই বোনেরা তো আছে তাদেরকে হেফাজত করেন ইটালি আমার বাংলাদেশি ভাইদেরকে হেফাজত করেন আমেরিকার ভিতরে অনেক আমার ভাইরা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে
আল্লাহ আপনার কুদরতি হাত দিয়ে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার যত বড় ডাক্তার হোক, আপনি ডাক্তার ভালো না করলে কেউ করতে পারবে না। আল্লাহ আমার ভাইদের নামে আমরা যা কিছু দান করি তাদের দানগুলো কবুল করেন। এই দানের ওসিলায় তাদের বডিকে হেফাজত করেন। আল্লাহ আপনি না বলেছেন যত দান করবে আমি তোমার বডিকে হেফাজত করব। আল্লাহ আমার ভাইদেরকে স্বতঃস্ফূর্তভাবে যার যে তৌফিক আছে সেভাবে দান করার তৌফিক দান করেন। প্রশাসনের ভাইরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমাদের হেফাজতের জন্য অনেক কষ্ট করে, আল্লাহ এদেরকে আপনার নিজ হাতে হেফাজত করেন। বাংলাদেশের সরকারকে আপনি কবুল করে নেন। ওয়াসাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।